নমস্কার, টেঙ্গুয়া টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আজ বলবো পিপিএফ সম্পর্কে, অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে। কোটি টাকা পেতে কেন পিপিএফ সেরা সরকারি স্কিম, এই সম্পর্কে রইল 5টি কারণ। দেশের অনেক মানুষই এই সরকারি স্কিমটির উপর এখনও ভরসা রাখেন, কারণ এই স্কিম থেকে টাকা মার খাওয়ার এক চুলও কোনো সম্ভাবনা থাকে না বা সম্ভাবনা নেই। তাই বেশিরভাগ মানুষই এই স্কিমটির উপর অর্থাৎ পিপিএফের উপর ভরসা রাখেন এবং টাকা বিনিয়োগ করে থাকেন। তাহলে জেনে নেওয়া যাক কী কারণে পিপিএফে বিনিয়োগ করা উচিত। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা বিনিয়োগ করে আপনিও হতে পারেন কোটিপতি। চক্রবৃদ্ধি হারে সুদের টাকা আসায় তাড়াতাড়ি বৃদ্ধি হয় এই তহবিল। তাই দেশের বেশিরভাগ মানুষই এই সরকারি স্কিমের উপরে ভরসা রাখেন। কারা চালু করতে পারেন এই অ্যাকাউন্টটি? পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড ভারতে একটি সরকারি সঞ্চয় বিনিয়োগ প্রকল্প। আকর্ষণীয় সুদের হার, করের সুবিধা এবং কম ঝুঁকির জন্য বিখ্যাত এই স্কিমটি। এই কারণেই পিপিএফ দেশের অন্যতম পছন্দের বিনিয়োগের জায়গা হিসেবে দাঁড়িয়েছে। কোনো ব্যক্তি চাইলেই তার নিজের নামে বা নাবালক বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নামে পিপিএফ অ্যাকাউন্ট চালু করতে পারেন। বাবা মায়ের কাছে তাদের অপ্রাপ্তবয়স্ক শিশুদের জন্য একটি পিপিএফ অ্যাকাউন্ট খোলার বিকল্প রয়েছে। এটি তাদের ভবিষ্যতের সঞ্চয় শুরু করার জন্য একটি বিচক্ষণ কৌশল হতে পারে। পিপিএফ অ্যাকাউন্টে প্রতিযোগিতামূলক সুদের হার, ট্যাক্স ছাড়ের সুবিধা, শিশুদের আর্থিক সুরক্ষিত করার জন্য এই স্কিম একটি উল্লেখযোগ্য বিকল্প হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই কারণেই এই প্ল্যানটির এত চাহিদা এবং এত মানুষ এই পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডটি করে থাকেন। আকর্ষণীয় সুদের হার সহ দীর্ঘমেয়াদী সঞ্চয়। পিপিএফ হল 15 বছরের লক ইন পিরিয়ড সহ একটি দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প। এখানে আপনি 15 বছর পূর্ণ হওয়ার আগে আপনার টাকা তুলতে পারবেন না। পিপিএফ আকর্ষণীয় সুদের হার অফার করে, যা বর্তমানে প্রতি বছর 7.10% হিসেবে নির্ধারণ করা হয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য প্রকল্প এবং সেই সঙ্গে এটি অবসর পরিকল্পনা বা শিশুদের শিক্ষা এসব ক্ষেত্রেও এই প্রকল্পের মাধ্যমে টাকা সঞ্চয় করে মানুষ ভবিষ্যতের জন্য রাখতে পারেন। মানুষ যখন 60 বছর পের হন অর্থাৎ সিনিয়র সিটিজেনশিপ পরিণত হন, সেই সময় অবসর গ্রহণ করার পর যখন ওনার আর কোনো সেরকম ইনকাম থাকে না, তখন এই পিপিএফ পরিকল্পনা থেকে যে অর্থ আসে সেই অর্থ তার ভবিষ্যতের দিন যাপনের ক্ষেত্রে অনেকটাই সুবিধে করে। ধারা 80C-র অধীনে কর ছাড়ের সুবিধা। পিপিএফে টাকা বিনিয়োগ আয়কর আইনের ধারা 80C-র অধীনে কর ছাড়ের যোগ্য, অর্থাৎ আপনি ট্যাক্স ছাড়ের সুবিধা পাবেন। পিপিএফে বিনিয়োগের ক্ষেত্রে আপনি প্রতি ফিনান্সিয়াল ইয়ারে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি কর ছাড়ের সুবিধে পাবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে ট্যাক্স ছাড়ের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য প্রকল্প। করমুক্ত রিটার্ন। পিপিএফে বিনিয়োগে অর্জিত সুদ সম্পূর্ণ করমুক্ত, অর্থাৎ এই যে সুদটা আপনি পাবেন এই সুদের উপরে আপনাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না। যাদের বেশি পরিমাণে কর বা ট্যাক্স দিতে হয় তাদের ক্ষেত্রে এই পরিকল্পনাটি বিশেষ আকর্ষণীয়। আংশিক উত্তোলন এবং ঋণ। পিপিএফে টাকা বিনিয়োগ করলে কিছু শর্ত সাপেক্ষে আপনি 7ম বছরের পর থেকে কিছু পরিমাণ টাকা তুলতে পারবেন। পিপিএফ অ্যাকাউন্ট খোলার 3 থেকে 6 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যদি আপনি টাকা পেতে চান, তাহলে আপনাকে পিপিএফ থেকে ঋণ নিতে হবে, যা আপনার ভবিষ্যতের কাজে লাগবে, যা আপনার খুব প্রয়োজন মেটাতে সাহায্য করবে। সরকার সমর্থিত স্কিম। পিপিএফ হলো
একটি সরকার সমর্থিত স্কিম, যার অর্থ হলো আপনার যে টাকা বিনিয়োগ করবেন সেই বিনিয়োগ করা টাকাটি একেবারে সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত। সেই সঙ্গে সুদের হারগুলিও সরকার 3 মাস অন্তর বিবেচনা করে, অর্থাৎ 3 মাস অন্তর সরকার কখনো কখনো এই সুদের পরিমাণটা বাড়ায়, আবার কখনো ফিক্সডও রেখে দেয়, যাতে আপনি প্রতিযোগিতামূলক যে আমাদের যে বাজার, সেই বাজারের সঙ্গে প্রতিযোগিতামূলক রিটার্ন পেতে পারেন। পিপিএফ অ্যাকাউন্টের অন্যান্য বৈশিষ্ট্য। পিপিএফ একটি দীর্ঘমেয়াদী প্রকল্প, যেখানে 15 বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে হয়, তবে 15 বছরের পর আবার তাকে 5 বছর করে এক্সটেনশান করা যায় এবং সেটি একবার অথবা তার বেশিবারও করা যেতে পারে। সেই সঙ্গে বলে রাখি, এতে নমিনিও করা যায় এবং সেই সঙ্গে নমিনি এক বা একাধিকও হতে পারে। এই পিপিএফ অ্যাকাউন্টের আরেকটু সুবিধা হলো, আপনি অন্য কোনো শাখা বা অন্যান্য কোনো ব্যাংক বা এমনকি পোস্ট অফিসেও এটিকে স্থানান্তরিত করতে পারবেন। আপনি যেখানে অ্যাকাউন্টটি খুলেছিলেন পরবর্তীকালে দেখা গেল আপনার সুবিধে হচ্ছে না, তাই সেই অনুসারে আপনার সুবিধে মতো জায়গাতে আপনি একে খুব সহজেই স্থানান্তরিত করতে পারবেন। এবারে আসি আপনি কিভাবে পিপিএফ অ্যাকাউন্ট খুলবেন। পিপিএফ অ্যাকাউন্টগুলি যে কোনো অনুমোদিত ব্যাংক বা পোস্ট অফিসের যে কোনো মনোনীত শাখায় আপনি খুলতে পারবেন। একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে আপনাকে একটি অ্যাকাউন্ট খোলার জন্য ফর্ম পূরণ করতে হবে এবং সেই সঙ্গে তার যে প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপত্র সেগুলি আপনাকে জমা দিতে হবে। তার মধ্যে বিশেষ করে আপনার আইডি প্রুফ, যেটা প্রমাণপত্র, সেটা এবং সেই সঙ্গে ঠিকানার যে প্রমাণপত্র, এই দুটো খুবই উল্লেখযোগ্য। পিপিএফ অ্যাকাউন্টটি খোলার পর আপনি কোনো একটি ফিনান্সিয়াল ইয়ারের যে কোনো সময় আপনি টাকা জমা করতে পারবেন, সরাসরি ব্যাংকে গিয়ে অথবা এনইএফটি বা আরটিজিএস করেও আপনি ওই টাকা জমা দিতে পারবেন। যারা কোনো রকম ঝুঁকি নিতে চান না, আমি বলবো পিপিএফ তাদের জন্য একেবারে উপযুক্ত। চক্রবৃদ্ধি হারে আপনি সুদও পাবেন এবং সেই সঙ্গে আপনার টাকা থাকবে সুরক্ষিত। আলোচনাটি যদি আপনার ভালো লাগে এবং কাজে আসে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।